Dear students, welcome to English classes. In the previous video, I have already discussed about the syllabus, marks distribution and the recommended textbooks, that is Mindscapes and Rapid Reader in detail. Today we will directly enter into the topic. আমাদের আজকের লেসন উইলিয়াম ব্লেকের একটি বিখ্যাত কবিতা দ্য সিক রোজ। আমার সাথে কন্টেন্টসটা আরেকটিবার ফলো করো। পোয়েট্রি সেকশন, প্রথম কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, composed by William Wordsworth. Meeting at Night, composed by Robert Browning. The Sick Rose, composed by William Blake. Brotherhood, composed by Octavio Paz. And Daybreak, composed by Henry Wadsworth Longfellow. তোমাদের প্রশ্ন জাগতে পারে, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ দিয়ে শুরু না করে কেন দ্য সিক রোজ আগে পড়াচ্ছি? খুব স্বাভাবিক প্রশ্ন। আমি কবিতাগুলো একটা সিকুয়েন্স অনুযায়ী পড়াতে চাইছি, সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ক্রোনোলজিটা মেনটেন করা। হিস্ট্রির কনটেক্সটে উইলিয়াম ব্লেক আগে এসেছেন, তারপরে এসেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তারপর রবার্ট ব্রাউনিং, তারপর হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো এবং সবশেষে অক্টাভিও পাজ। উইলিয়াম ব্লেক প্রি রোম্যান্টিক বা পায়োনিয়ার অফ রোম্যান্টিসিজম নামে পরিচিত। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ প্রমিনেন্ট রোম্যান্টিক পোয়েটসদের মধ্যে একজন। রবার্ট ব্রাউনিং ভিক্টোরিয়ান পোয়েট। হেনরি ওয়াডসওয়ার্থ লংফেলো আমেরিকান রোম্যান্টিক পোয়েট। অক্টাভিও পাজ মডার্ন পোয়েট, তিনি মেক্সিকান পোয়েট। রবার্ট ব্রাউনিং সম্বন্ধে আমরা কিছুটা জেনে নেব। পেজ 36 আমার সাথে ফলো করো। William Blake, lifespan 1757 to 1827, was a noted poet, painter and engraver. He is a famous figure of the English Romantic movement. Blake's poetry is marked by intense spiritual visions. Some of his famous works are Songs of Innocence, Songs of Experience, Marriage of Heaven and Hell. উইলিয়াম ব্লেক নিয়ে আলোচনা করার আগে রোম্যান্টিসিজম বা রোম্যান্টিক এজটা নিয়ে একটু আলোকপাত করতে হবে। তোমরা ক্লাস 7-এ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি কবিতা পড়েছো, উই আর 7, খুব সুন্দর একটি কবিতা। সেই কবিতাটি পড়ানোর সময় আমি রোম্যান্টিক এজ, রোম্যান্টিসিজম সম্বন্ধে যতটা তোমাদের সহজে বোঝানো সম্ভব বোঝাতে চেষ্টা করেছি। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং তার বন্ধু স্যামুয়েল টেলর কোলরিজের জয়েন্ট পাবলিকেশন লিরিক্যাল ব্যালাডস, যেটা 1798-এ পাবলিশড হয়েছিল, সেটার প্রকাশের বছরটা থেকে রোম্যান্টিসিজমের অফিসিয়াল শুরু, সেটা অনেক ক্রিটিকরা ধরে নেন। কিন্তু উইলিয়াম ব্লেককে তাহলে আমরা কেন রোম্যান্টিক পোয়েট বলবো? তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, কোনো একটি যুগ একদিনে শেষ বা শুরু হয় না। যদিও অফিসিয়ালি 1798 থেকে রোম্যান্টিক এজের সূচনা বলে অনেক ক্রিটিক ধরে নেন, কিন্তু তার আগের কিছু রাইটার্সদের মধ্যে, পোয়েটসদের মধ্যে, তাদের লেখার মধ্যে রোম্যান্টিসিজমের ফিচার্সগুলো অলরেডি ছিল। তাদের অন্যতম একজন হলেন উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেকের
বিখ্যাত দুটি লেখা কবিতার বই, কবিতা সংকলন। একটি দ্য সংস অফ ইনোসেন্স, আর একটি দ্য সংস অফ এক্সপেরিয়েন্স। দ্য সংস অফ ইনোসেন্স এটা তিনি লেখেন, মানে পাবলিশ করেন 1789। এই সালটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা হিস্ট্রিতে পড়েছ। ফরাসি বিপ্লব সংগঠিত হয়েছিল। ফরাসি বিপ্লবের সাথে রোম্যান্টিক্সদের একটা যোগ রয়েছে, সেটা আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। এবং উইলিয়াম ব্লেক সংস অফ ইনোসেন্স লেখার পরে 5 বছর পরে সংস অফ এক্সপেরিয়েন্স নামে আরেকটি বই, এই বইয়ের সেকেন্ড পার্ট সিকোয়েন্স অনুযায়ী জুড়ে দেন। সেটা পাবলিশড হয় 1794-এ। সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপেরিয়েন্স এই কবিতা সংকলনের কবিতাগুলোর স্পিরিটটা বুঝতে হলে দুটি কবিতা তোমাদের পড়তে হবে। একটি হচ্ছে দ্য ল্যাম্ব আর একটি দ্য টাইগার। দ্য ল্যাম্ব সংস অফ ইনোসেন্সের থেকে নেওয়া একটি কবিতা, আর দি টাইগার সংস অফ এক্সপেরিয়েন্সের অন্তর্ভুক্ত একটি কবিতা। তোমরা সময় করতে পারলে নেট থেকে এই দুটি কবিতা পড়ে নেবে। আজকে যেটা তোমাদের পড়াবো সেটা দ্য সিক রোজ। এটা সংস অফ এক্সপেরিয়েন্স থেকে নেওয়া একটি কবিতা। এই পোয়েমটি সম্বন্ধে 3 লাইনে তোমাদের টেক্সট বইয়ে আছে, আমার সাথে একটু ফলো করো। Blake wrote 2 sets of poems, Songs of Innocence and Songs of Experience. The sick rose occurs as part of the Songs of Experience. The poet mentions through the symbols of the rose and the worm how intense experience preys upon unpolluted innocence. এই কবিতাটা খুব ছোট একটি কবিতা। আমি 2-1 কথা আগে বলে নিয়ে তারপর টেক্সটটা পড়ব। এখানে একটি রোজ, একটি ফুলের গল্প বলা হয়েছে। সে ফুলটি কিভাবে একটা পোকা তাকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। এই কবিতার মধ্যে সিম্বলিক্যাল ইমপ্লিকেশনস রয়েছে। একটা জিনিস দেখানো হয়েছে লিটারালি, কিন্তু তার আড়ালে অন্য এক বা একাধিক মানে রয়েছে। এখানে রোজ ইনোসেন্সের প্রতীক, কিন্তু তার সেই ইনোসেন্সকে, আনপলিউটেড ইনোসেন্সকে নষ্ট করে দিচ্ছে ওয়ার্ম, এবং সে এক্সপেরিয়েন্সড হয়ে যাচ্ছে। চলো কবিতাটা পড়ি। O rose, thou art sick, the invisible worm that flies in the night, in the howling storm, has found out thy bed of crimson joy, and his dark secret love does thy life destroy. O rose, thou art sick, the invisible worm that flies in the night, in the howling storm, has found out thy bed of crimson joy, and his dark secret love does thy life destroy. O rose, thou art sick. The speaker in the poem informs the rose that she is ill. কবিতায় স্পিকার, বক্তা, গোলাপকে জানাচ্ছে যে সে অসুস্থ। কারণ কি? বিকজ দ্য ইনভিজিবল ওয়ার্ম, আনসিন ওয়ার্ম, অদৃশ্য পোকা, দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট অফ দ্য হাউলিং স্টর্ম, যেটা ঝড় ঝঞ্ঝার রাতে উড়ে বেড়ায়, হ্যাজ ফাউন্ড আউট দ্য বেড অফ ক্রিমসন জয়,
তোমার রক্তিম আনন্দের যে শয্যা সেটা সে খুঁজে পেয়েছে। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ ডাজ তাই লাইফ ডিস্ট্রয়। এবং তার অন্ধকার গোপন ভালোবাসা, নিষিদ্ধ ভালোবাসা তোমার জীবনটাকে ধ্বংস করেছে। দ্যাট ইজ হোয়াই ইউ আর সিক। আপাত মিনিংটা তোমাদের কারণেই বুঝতে অসুবিধা হচ্ছে না? সুন্দর একটি গোলাপ। এই কবিতাটির অনেকগুলো ইন্টারপ্রিটেশন হয়, সবগুলো জানার তোমাদের দরকার নেই। তোমাদের পরীক্ষায় আনসার লেখার জন্য এবং বোঝার জন্য যতটুকু দরকার আমি ততটুকুই বলছি। রোজ, ইটস এ ন্যাচারাল অবজেক্ট। এটা প্রকৃতির একটা সৌন্দর্য। একে নষ্ট করে ফেলছে ওয়ার্ম। সে ওয়ার্মটা মানুষও হতে পারে। এটা এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ থেকে ব্যাখ্যা। এটাকে যদি পেট্রিয়ার্কাল অ্যাঙ্গেল থেকে দেখো তাহলে এরকম, রোজ একটি নির্দোষ মেয়ে, সে সুন্দর, সে লাইভলি, ক্রিমসন জয় তার মধ্যে রয়েছে। সে ইনোসেন্ট, কিন্তু তার সেই ইনোসেন্স গার্ডলেস। একটি ছেলে তাকে সিডিউস করছে, তার কাছাকাছিতে আসছে এবং নিষিদ্ধ তার অন্ধকার ভালোবাসার মাধ্যমে তার জীবনটাকে নষ্ট করছে। কিভাবে নষ্ট হচ্ছে? পারহ্যাপস দ্য গার্ল গেটস প্রেগনেন্ট, বা সে থ্রু সেক্সুয়াল ইন্টারকোর্স গেটস সাম আননোন ডিজিজেস, বা সে ইনোসেন্ট মেয়েটি একটা বাজে ডেসপারেট ছেলের দ্বারা ধর্ষিত হচ্ছে। আবার এই কবিতাটাকে ক্রিশ্চিয়ানিটির অ্যাঙ্গেল থেকেও এক্সপ্লেন করা যায়। রোজ, তাকে ইভের সাথে তুলনা করা যেতে পারে, এবং হচ্ছে সে সারপেন্ট, ইভ যার দ্বারা টেম্পটেড হচ্ছে এবং সে নিষিদ্ধ ফলটা খাচ্ছে। তার ফলে সে আর ইনোসেন্ট থাকছে না, এক্সপেরিয়েন্সড হয়ে যাচ্ছে।